প্রাথমিকে ভর্তির জন্য অভিনব প্রচার বাদাই গানের মাধ্যমে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আহ্বান জানিয়ে বিশেষ প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো মন্তেশ্বর বিধানসভা এলাকার মেবাড়ি 2 নম্বর ব্লকের মন্ডলগ্রাম গ্রামে। বরপলাসন 1 নম্বর অঞ্চলে অন্তর্গত মোট 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয় মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। শিক্ষকদের ব্যবস্থাপনা বিদ্যালয়ে পড়ুয়ারা বাংলা লোকসঙ্গীত বাদাই গানের মাধ্যমে অভিভাবকদের কাছে আবেদন জানায় যাতে তারা সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান। সহকারী শিক্ষক রাহুল মুখার্জি তত্ত্বাবধানে এই অভিনব প্রচার কর্মসূচি এলাকা জুড়ে সাড়া ফেলে। অভিভাবকদের জানানো হয় সরকারি স্কুলে ভর্তি ফি নেই, প্রথম বর্ষে বিনামূল্যে বই, বছরে 2 সেট ইউনিফর্ম, পুষ্টিকর মিড ডে মিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, অনলাইন মার্কশিট ও বাংলা শিক্ষার পোর্টালে ইউনিক আইডি দেওয়া হয়। পাশাপাশি শিশু বান্ধব পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা পাঠদান করেন এবং অযথা বইয়ের বোঝা নেই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া চক্রে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক ইন্দ্রাণী আচার্য, মন্ডল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল ভট্টাচার্য, সহকারী শিক্ষক রাহুল মুখার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা। আজকে আমাদের স্কুলের পক্ষ থেকে বাদাই গান নিয়ে আমাদের ছাত্র ভর্তি হওয়ার জন্য আমাদের স্কুলে, সেই জন্য আমরা বেরিয়েছি। এই প্রোগ্রামে আমাদের স্কুলে হচ্ছে। কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে এবং আমরা খুব আনন্দের সঙ্গে এখানে অনুষ্ঠান করছি। খুব ভালো লাগছে। তোমাদের স্কুলের কি নাম? আমাদের স্কুলের নাম মন্ডলগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আমাদের বাদাই গানের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে এলাকার মানুষদেরকে জানাতে চাইছি যে আমাদের স্কুলে যাতে তাদের সন্তানদেরকে ভর্তি করে। সেখানে আমাদের খুব ভালোভাবে পড়ানো হয়, মানে আমাদের স্যাররা খুবই ভালো, খুব আদর সহকারে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, আমাদের খেলাধুলাও হয়। আর আমাদের তো বাদাই গান এখানকার খুবই জনপ্রিয় জিনিস, তাই এটার মাধ্যমে আমরা এটা প্রচার করছি। আমাদের মন্ডলগ্রাম প্রাথমিক স্কুল বিদ্যালয় থেকে একটা বাদাই গানের মাধ্যমে স্কুলে প্রচার করা হয়েছে। বাদাই গানটা আমাদের গ্রামে বহু দিন থেকেই আছে পুরনো গান, তা সেই বাদাই গানের মাধ্যমে স্কুলে প্রচার একটা করা হচ্ছে। এটা রাহুল স্যারই স্কুলের মাধ্যমে প্রচারটা করেছেন খুব ভালোভাবেই। আমার 3টে মেয়ে স্কুলে পড়ে, স্কুলে ব্যবহার খুব ভালো স্যারেদের, বাচ্চারা পড়াশোনাও খুব ভালো সুন্দরভাবে পড়াশোনা হয় বা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান। কোন স্কুল? এটা মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়। আর সেখানে পড়াশোনা খুব সুন্দরভাবেই হয় বা অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তা আমাদের মেয়ে 3টে মেয়ে পড়ছে বা এখনও তো আমি আসা যাওয়া করি স্কুলে, রোজ স্কুলে যাই মেয়েদের দিতে আনতে বা স্কুলে আমার খুবই ভালো লাগে। আর যে বাদাই অনুষ্ঠানটা যে প্রচারটা করছে খুব সুন্দরভাবে, আমাদের খুব পছন্দ, খুব ভালো লাগছে। যেভাবে যে সবাই চাই, যে আমরাও চাই যে সবাই যেন এই প্রাইমারি স্কুলেই ভর্তি হোক, প্রাথমিক বিদ্যালয়ে ছেলেরা। স্কুলের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে যেটা লোকসংস্কৃতি বলে, এবং মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে যে পঠন পাঠন বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। এবং আগামী দিনে যে আপনার বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে ছেলেরা যাচ্ছে, তার থেকে যে সরকারি স্কুলগুলো প্রাথমিক স্টেজের যে স্কুলগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে লেখাপড়া করানো হয়। এবং যারা আমাদের গ্রামের যারা রয়েছে আরও আমাদের সন্তান সন্ততি বলুন, আমাদের নাতি নাতনি বলুন, যাতে তারা সরকারি স্কুলগুলোয় ভর্তি হয়। এবং সরকারি স্কুলগুলোতে তো আপনার লেখাপড়া থেকে মিড ডে মিলের ব্যবস্থা আছে, সরকারি বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা আছে। চাই আমরা প্রত্যেকেই যে সরকারি যে স্কুলগুলো রয়েছে সে সরকারি স্কুলমুখী হোক ছেলেরা। এবং আজকের এই যে অনুষ্ঠানটা করেছে স্যার বা আমাদের সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে, মাস্টারমশাইরা উদ্যোগ নিয়েছেন, সাধুবাদ জানাই ওনাদেরকে। এটা ভালো উদ্যোগ, এটা একটা অনুপ্রেরণামূলক উদ্যোগ বলতে পারেন, যেটা এই চক্রের এই প্রথমে স্কুলটা করে দেখালো যে একটা লোক সংস্কৃতি যেটাকে বাদাই বলে, এই ধান ওঠার পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকম যে উৎসবগুলো হয় সেটা যে এত সুন্দরভাবে যে শিক্ষাকে প্রচারমূলক, শিক্ষার প্রসারের জন্য যে এত সুন্দরভাবে করা যায়, এটা নিজের চোখে না দেখে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এখানে আমাদের যে সরকারি বিদ্যালয়গুলিতে যে বিভিন্ন রকমের সাহায্যগুলো করা হচ্ছে, যে বিভিন্ন রকমের প্রকল্পগুলো চলছে, সেইগুলির প্রচার করার জন্যই এটা হয়েছে। আমরা স্কুলের যাতে বাচ্চারা অ্যাডমিশন নেয়, যেহেতু চারিদিকে প্রাইভেট স্কুলের একটা দাপাদাপি চলছে এবং তার মাঝখানে গভর্নমেন্ট স্কুলের অবস্থা, ভর্তির অবস্থা দিন দিন আস্তে আস্তে কমছে, তো সেই জায়গাটাকে বন্ধ করবার জন্য আমরা এসেছি। মন্ডলগ্রামে
গোটা গ্রাম জুড়ে বিভিন্ন আসরে করে যে বাদাই গানের মাধ্যমে আমরা ভর্তির ব্যাপারটাকে প্রচার করছি। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।